তোমরা সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিনটা আজকে আমি কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে বাবার মন্দিরে। তো ওইখানে গিয়ে বাবাকে জল ঢেলেছি, দিয়ে আজকে ছেলেকে নিয়েই গেছিলাম, যেহেতু ছেলে আজকে বাড়িতে ছিল সেই জন্য। তো ওখান থেকে জল টল ঢেলে এখন এসে একটু বসে আছি, তারপরে যাবো ছেলের খাবার করতে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সাথে থেকো আর পাশে থেকো। ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে আর ভাবলাম একটু গড়াই, কারণ ছেলে দেখছি পাশে খাওয়া দাওয়া করে এসে শুয়ে আছে। এখন বাজে দেখো প্রায় 9টার সময়। আর ছেলেকে বললাম, ছেলেকে ডাকছি 7:30 থেকে, উঠতে উঠতে প্রায় বাজিয়েছে 8:30। আর টিউশন তো আজকে ছুটি ছিল, সেই জন্য আমার ছেলের ঘুম যেন আজকে একদমই কাটছে না। তো আমার ছেলে বলছে, মা অন্যদিন তো টিউশন যখন থাকে সেই জন্য তো ঘুম কেটে যায়, কিন্তু আজকে না একদম ঘুম কাটছে না। তো আমার ছেলে উঠেই বললো, মা কিছু আজকে একটু বানাতে হবে। তা আমি বললাম, কী খাবি বল? বললো আজকে একটু গোলা রুটি খাবো। তো অন্যদিন তো গোলা রুটিটা একদম সিম্পলভাবে বানাই, মানে ওর মধ্যে কোনো কিছু দিই না, শুধু দিই একটু নুন আর একটু মিষ্টি। কিন্তু আজকে ভাবলাম একটু স্পেশাল করে বানাই, একটু পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা এসব দিয়ে, একটু নুন, তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এইসব দিয়ে একটু মিষ্টি দিয়ে। আর তো ওইভাবেই এখন ব্যাটারটা হচ্ছে গুলে নিচ্ছি। আমাদের এই গোলা রুটিটা জানো তো একটা খুব ভালো একটা স্মৃতি, মানে ছোটোবেলায় এই রকম গুলে মা বানিয়ে দিত আর আমরা টিফিনের জন্য নিয়ে যেতাম হচ্ছে স্কুলে। এখন জানো তো ভাবি যে ছোটোবেলাটা কত সুন্দর ছিল, আর এখন বড়োবেলাটা কতটা বোরিং হয়ে গেছে। আগে ছোট ছোট আনন্দগুলোকেও কত এনজয় করতাম, এখন বড় বড় আনন্দগুলোকেও আর এনজয় করতে ইচ্ছা করে না। তো এই দেখো এখন হচ্ছে তাওয়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম কড়াইয়ে করবো, তারপরে ভাবলাম না, কড়াইয়ে আজকে আর করবো না, আজকে তাওয়াটাতেই করি। কিন্তু এই তাওয়াতে আমার জানো তো এই রুটি করতে গিয়ে আমার এত সমস্যা হয়েছে, মানে পুরোটাই যেন আটকে গেছে, আমি যেন তুলতে পারছিলাম না, মানে খুন্তি দিয়ে খুঁচিয়ে 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 তুলতে হয়েছে। তো এখন তেল দিয়ে নিয়েছি। তো এটা না ফার্স্টেরটা বেশ ভালো, মানে প্রথমের দিকটা লেগেছে বেশ ভালো, তারপরেরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তারপরে যেন বন্ধুরা কি হয়েছে, আমি 4টে মতো গোলা রুটি করেছি, করে আমার ছেলে একটুখানি খেয়ে বলছে কি না, মা আজকে না আবার গোলা রুটি খেতে ইচ্ছা করছে না। মানে আমি ওর কথাতে গোলা রুটি করলাম, কিন্তু পরে বলছে আর খেতে ইচ্ছা করছে না। তারপরে আমাকে বাধ্য হয়ে আবার সঙ্গে সঙ্গে প্রেসারে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত বসালাম, তারপরে গিয়ে ছেলে খেলো। মানে একটা অভ্যাস যাকে বলে। আমার ছেলে না সকালবেলায় তেল জাতীয় খাবার একদমই খেয়ে হজমও করতে পারে না, আর একদম খেতেও পছন্দ করে না। কিন্তু আজকে নিজেই বললো যে আজকে গোলা রুটি খাবো, সেই জন্যই আজকে করে দিয়েছি। তো এখন দেখো ব্যাটারটা না বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু পরে গিয়ে মহা সমস্যা তৈরি করেছে। আর এইদিকে ছেলেকে আনতে পাঠিয়েছিলাম হচ্ছে মাছ, আর ওর জন্য একটু চিকেন, কারণ হচ্ছে আজকে আমার ছেলে বায়না আজকে চিকেন স্টু খাবে। তো সেই জন্য ওর মতো একটুখানি আনতে বলেছি। আর আমাদের না, আমি তো চিকেন খুব একটা খাই না, এখন ছেড়েই দিয়েছি প্রায় বলতে গেলে। আসল কথা চিকেনটা আমার একদমই ভালো লাগে না, আর ছেলে পছন্দ করে। কিন্তু ছেলেও এখন না মানে খুব আগে যেরকম কি সপ্তাহে 2-3বারই বলতো, মা চিকেন খাবো, স্টু খাবো, কিন্তু এখন দেখি না ওইটা টাইমটা না কমে গেছে। এখন সপ্তাহে একদিনই বলে। যখন আজকে বলেছে আমি আর না বলিনি, আমি যে ঠিক আছে আজকে তুই খা, আমরা জ্যান্ত মাছ নিয়ে এসে ঝোল করে খাবো। তো চান টান করে বাবার মাথায় জল ঢেলে এসে গেছিলাম হচ্ছে মাছের দোকানে। তো আজকে কী মাছ নেব করে নিয়েছি আজকে হচ্ছে রুই মাছের চারা। তো দেখলাম মার্কেটে অনেক রকমই মাছ রয়েছে। তারপরে দেখো এসে ছেলেকে ভাত খাওয়ালাম, কারণ ছেলে গোলা রুটিটা একদমই খায়নি। তারপরে ভাত বসিয়ে দিয়ে একবারে গেছিলাম। আর এদিকে আমার চলে এসছে একটা পার্সেল। তো তোমাদের সাথে না পার্সেলগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর পার্সেলটা অর্ডার করেছি, দেখে তো গেঞ্জিটা খুব ভালো মনে হয়েছে, কিন্তু যখন পরেছি না বড্ড পাতলা, এই জন্য আমি আবার রিটার্নও করে দিয়েছি। তো এখন সন্ধ্যাবেলা এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে কিছু টুকটাক শপিং করার জন্য। আর যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য এটা কালকের ব্লগ আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো ছেলের জামা কাপড় কিনলাম, আর মা হচ্ছে ছেলেকেও দিল, সাথে আমাকেও দিল, আর আমার বরকেও দিল। দিয়ে এখন ভাবছিলাম একটু মলটা ঘুরে তারপরে কি আছে দেখে না দেখে আরেকটা আমাদের ব্যান্ডেলেই নতুন একটা মল তৈরি হয়েছে সৃজন কি একটা যেন নাম। তো ওইখানে যাব প্রথমে ভেবেছিলাম, তারপরে ছেলে বললো, মা ওইখানে আগে ঘুরে তারপর ওদিকে যাব। এদিকে কেনাকাটা করে চলে এসে এখন ছেলেকে বললাম তুই একটু পড়, নাহলে আজকে সারাদিন না ঠিকঠাক মতো পড়া হয়নি।
তো ছেলেকে একটু পড়তে বসিয়ে তারপরে আমি ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা এবার শেষ করি। দেখো এখন বাজে প্রায় 12টা। এদিকে সারাদিন ঘুরে এসে আমার তো চোখে ঘুম, মাথা ব্যথা করছে, কিন্তু কি করব, সামনে তো ও একটা মাধ্যমিক ব্যাচের স্টুডেন্ট, তো কিছু করার নেই। আর 3 দিন ধরে দেখবে আমার বাড়ির টিউবটা না এরকম বেঁকেই পড়ে আছে, কিন্তু আমার ছেলের কোনোভাবেই ওইটা ঠিক করার টাইম হয়নি।